এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ওনার হাত ধরে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমি এর আগেও আমি এসেছি, পুজোর সময় আমি এসেছিলাম। অত্যন্ত অবাক লাগছিল যে এত বড় একটা ক্লাব, চারতলা মানে বিল্ডিং, ক্লাব বা সংঘ ত্রিপুরার যে কোথাও আছে কিনা আমার জানা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি করে সম্ভব। তো বলছিল যে ওনাদের একটা জায়গা ছিল, পেছনের জায়গাটা বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়ে এই বিল্ডিংটা ওনারা সমাপ্ত করেছেন। সেক্রেটারি মহোদয় বলেছেন 7,000 কিছু টাকা উনি যখন সেক্রেটারি পদে দায়িত্ব নেন, পরবর্তী সময়ে সবার থেকে সব বাড়ি বাড়ি বা যারা সদস্যরা ছিলেন তাদের থেকে কিছু টাকা নিয়ে একটা ফান্ডের মতো ব্যবস্থা করেছিল, প্রায় 30 থেকে 35,000 টাকা। সব কিছুই উপর থেকেই নির্ধারিত থাকে, কোনটা হবে কি হবে না। সদ ইচ্ছা থাকলে সবই সম্ভব। আদারওয়াইজ একটা ক্লাবের ভট্টপুকুর এলাকায় এরকমটা ক্লাবের, যেখানে আমরা যা শুনেছি যে ফ্লাডের সময়ে ক্লাবের তরফ থেকে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছে নিজেদের উদ্যোগে। অনেক ক্লাব আছে, আমি আগরতলা শহরের উপরেই আমি বলবো ধনাঢ্য ক্লাব, কিন্তু আমি এখনও দেখিনি এই ধরনের একটা বিল্ডিং ওনারা তৈরি করেছেন। পয়সা আছে অথচ বিল্ডিং তৈরি করতে পারেনি। এতে প্রমাণ হয় যে যে ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সেই কাজগুলো এই ক্লাব বা সংঘ করছে। সংঘ মানেই তো সংগঠিত। আপনারা সবাই সংগঠিত আছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি সবাই একসাথে থাকে তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে একসাথে থাকলে সেফ, এক হে তো সেফ হে। এটা সবচেয়ে বড়, মানে আমি বলবো আজকের দিনের প্রাসঙ্গিক স্লোগান। সংঘ বা ক্লাব চালানো চারটেখানি কথা নয়। আমি নিজেও একটা প্রতিষ্ঠিত ক্লাবের প্রায় 13 বছর আমি ক্লাবের সেক্রেটারি ছিলাম। পরবর্তী সময়ে ক্লাবের সভাপতিও হই। আমি বারবার যেখানে ক্লাবের প্রোগ্রাম থাকে এই কথাগুলো বলি যে ক্লাব চালাতে গিয়ে যেসব সমস্যা ক্লাবের মধ্যে আসে, কারোর গার্হস্থ্য সমস্যা, কারোর পারিবারিক সমস্যা, কারোর সীমানা নিয়ে সমস্যা, এগুলো একটু বড় আকারে, আর্থিক সমস্যা, এগুলো বড় আকারে এখন আমরা যে জায়গায় আমি আছি সেই জায়গায় কিন্তু ওই বড় আকারে ওখানে আসে। তো এই ধরনের বেস যেহেতু অভিজ্ঞতা আছে, তো রাজ্য চালাতে গিয়ে অনেকটা আমার সুবিধা হয়ে গেছে। এবং এই ধরনের মিনিয়েচার ফর্মে এই ভট্টপুকুরে কিন্তু এটা মিনিয়েচার না, এখানে কিন্তু একটা বড় কিন্তু এখানে যদি দেশের কথা ভাবেন, রাজ্যে এটা মিনিয়েচার ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। এবং এখানে যেভাবে একটা ক্লাব পরিচালনার ক্ষেত্রে যেভাবে নিউট্রাল হয়ে ভূমিকা নেওয়া, সেটা একটা সাংঘাতিক বিষয়। এবং যা শুনলাম, মহিলারা পর্যন্ত প্রায় 200-র উপরে মহিলারা আপনাদের এই পুজো পর্যন্ত ওনারা করছেন। অনেক ক্লাবে মহিলা কিন্তু সেভাবে থাকে না। আমরা মহিলা সশক্তিকরণের কথা বলি, আস্তে আস্তে করে অনেক ক্লাবে আসছে, কিন্তু এটাও একটা আমি বলবো এক্সাম্পল আপনারা দেখে নেন। মহিলারা যখন কোনো ক্লাবের মধ্যে চলে আসে, আমি নিশ্চিত যে ওই অঞ্চলের তার সভ্যতা বলুন, তার পরম্পরা বলুন, আগামী দিন কি হতে যাচ্ছে, এখানকার সাংস্কৃতিক যে বিষয়, সংস্কৃতি কি হবে, সেগুলো কিন্তু এতেই প্রমাণ হয়। এবং আমরাও তখন বুঝতে পারবো যে না, ভট্টপুকুরে শুকতারা, নামই তো শুকতারা তো উজ্জ্বল নক্ষত্র। আগামী দিন এর ফিউচার ইজ ভেরি ব্রাইট। আমরাও নিশ্চিন্ত থাকুন জানি ওখানে কোনো সমস্যা হলে সমাধান ওই লেভেলই হয়ে যাবে। কিছুদিন আগে
মানবাধিকার দিবস আমরা পালন করছিলাম, এটা আমাকে বলেছিল যাওয়ার জন্য। এখানে যে কমিশন ছিল মানবাধিকার স্টেট কমিশন, তারা মানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সেখানে আমি বলছিলাম মানুষ শেষ প্রাণী জগতের মধ্যে, যে মানুষ সমস্ত পশু পাখির পরে মানুষই জন্মায়, আর সেখানেই মানুষই কিন্তু সমস্ত অশান্তি সৃষ্টির কারণ, এবং সেখানেই মানবাধিকার লঙ্ঘন হয়। আর ইনবর্ন কিন্তু মানুষ কিন্তু চায় আমি শান্তিতে থাকি, আমি অর্ডার অফ দ্য ডে, অর্ডার অফ দ্য লাইফ আমি চলতে চাই। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ডেভিয়েট করে নর্মাল লাইফ থেকে অন্যদিকে যাওয়ার, তখনই মানবাধিকার যেটা মানুষের মধ্যে থাকে সেটা লঙ্ঘিত হয়, এবং মানুষকে তার জন্য বিচার করতে হয়। এবং যে যে রাজ্য, যে যে পাড়াই হোক, ঘরই হোক, বাড়িই হোক, যে জায়গার মধ্যে মানুষ তার কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ভেবে যদি আগামী দিন চলতে পারে, তবেই কিন্তু সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা ত্রিপুরায় যে আপনি দেখুন যে আমরা আসার পর থেকে যখনই কোনো জায়গার মধ্যে সমস্যা হয়েছে, সাথে সাথে কিন্তু আমরা অ্যাড্রেস করি। কোনো ধরনের সমস্যা হলে যাতে সমস্যাটা না বাড়ে, তার জন্য আমাদের এই সরকার আসার পর সাথে সাথে খবর নেওয়ার পর চেষ্টা করি কেন এটা হবে। বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয়, সবাইকে চাকরি দিয়ে দিতে পারবো সেটা আমি বলতে পারবো না কোনোদিন। প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের জন্য চেষ্টা করছে, আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। আমি আশা করি যে শুক্তারা সংঘ যে আদর্শ নিয়ে কাজ করছে, যেখানে জানালা ছিল না, দরজা ছিল না, আজকে সেখানে বসার ব্যবস্থা হয়েছে। যারা এই ক্লাব গড়তে গিয়ে তৎকালীন সময় যেরকম ছিল, একটা বেশ তো পুরনো যারা সদস্যরা ছিলেন তাদের কারণেই তো আজকে এটা হয়েছে। আমি আজকে 4 তলার বিল্ডিং বানালাম, সেটার বেস কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের কারণে সেটা সম্ভব হয়েছে। তাদেরকে সম্মান দেওয়া সেটা কিন্তু আপনারা করেছেন। এই যে বড়দের সম্মান দেওয়া এবং ছোটদেরকে ভালোবাসা, এটা কিন্তু দ্য শো মাস্ট গো অন, এটাই আমাদের আদর্শ। এবং চড়াই বেতি আমরা যেটা বলি, এইভাবেই আমাদের চলবে। আজকে যারা আগে ছিল তারা অনেকে নেই, এখন যারা আছে তারাও বয়স হয়ে যাবে, এবারে নতুন জেনারেশন তারা আসবে। কিন্তু একটা আদর্শের উপর ভিত্তি করে যখন কোনো জায়গায় তার ফাউন্ডেশন তৈরি হয়, সেই ধারায় কিন্তু আগামী দিন চলবে। আমরাও সেই ধারায় আমরা চলার চেষ্টা করছি। ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে, অনেকে চেষ্টা করে এখানে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করার, আমরা কিন্তু সাথে সাথে তাকে আমরা চেষ্টা করি যাতে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি না হয়। কিন্তু এটা একমাত্র সম্ভব হবে সবাই মিলে যদি আমরা কাজ করি, তবেই সেটা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।